Well, my friends, this is Mohammad Qasim, has come from the Dinajpur district of Bengal. Mr. Qasim developed palpitations for 3 months. Palpitations, headache, sleeplessness, abdominal disturbances, ঘুম হচ্ছে না, বুক ধড়ফড় করছে, মানসিক অস্থিরতা, পেটের গোলমাল, পেটের মধ্যে শব্দ হয়, গ্যাস হচ্ছে, হজম হচ্ছে না, এই সব নানান সমস্যা তোমাকে জর্জরিত করে দিচ্ছে। আর একটা ভয়, আতঙ্ক, আমার কি হলো, আমি কি সুস্থ হব না। একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু একে পাঠিয়েছেন। এমনকি গতকাল ট্রেন থেকে নেমেও অসুস্থ বোধ করছিল, আমি ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, কি বলবে, কি হবে, আমার বড় ধরনের কিছু হয়নি তো, আমি মারা যাব না তো, এইসব চিন্তা তোমার মনের মধ্যে একটা দ্বন্দ্বমূলকভাবে কাজ করে। ঠিক বলছি মিস্টার কাসেম? সো কেন ঘুমোচ্ছে না? মাথার যন্ত্রণার ওষুধ দেবে, ঘুমের ওষুধ দেবে, বুক ধড়ফড় করছে তার ওষুধ দেবে, পেটের ভিতরে হড় গড়গড় করছে তার জন্য কি ন্যাট্রাম সাল্ফ দেবে না গ্যাম্বোজিয়া দেবে? হোমিওপ্যাথি ডাক্তারেরা যারা মশলা মুড়ি বিক্রি করে, তারা মশলা মুড়ি সঙ্গে সঙ্গে শোনা মাত্রে মশলা মুড়ি বানিয়ে ফেলবে, একদম কৌটো নিয়ে নেবে, ঢকাঢক তার মধ্যে বিভিন্ন রকম মশলা ঢালতে আরম্ভ করবে। আবার যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে, না ডাক্তারবাবু, ডক্টর বর্মন আপনার মতন আমরা কেস টেকিং করে একটাই ওষুধ দেবো, তারাও অনেক সময় মিসলিড করে এই সব রোগের উপরে গুরুত্ব দেবে। হেডেকের উপরে, হ্যাঁ আমি তো ঠিকই চিকিৎসা করছি, আমি হেডেকের কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটি, কনকমিটেন্ট বের করব, আপনি দোষ দিতে পারবেন না। আমি প্যালপিটেশন কখন হয় তার মডালিটি বের করব, সেটাও ঠিক। তাহলে বেঠিক কোনটা? বেঠিক হলো এটাই, ইফ ইউ ফরগেট দ্য ডিকটাম, টেক দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। If you forget the principle, go to the inner side of a man, inner aspect of the man, the inside of a man. ডিফেক্ট হলো এটাই, তোমার হাতে মাইক্রোস্কোপ নেই, ম্যাগনিফাইড লেন্স নেই, এক্স-রে, আলট্রাসোনোগ্রাফির মতন বজ্র কঠোর রে নেই, যে রে দিয়ে তারা পেটের ভিতরের সব কিছু দেখতে পাচ্ছে, শরীরে হাড় দেখতে পাচ্ছে। তোমার চোখ সেরকম এক্স-রের মতন, এক্স-রে, ওই রে, যে রে আবিষ্কার করে নাম দিয়েছিল এক্স-রে, কোনো নাম খুঁজে পাচ্ছিল না, কি নাম দেব, তাই তো এক্স-রে। অঙ্ক না মিললে যেমন এক্স দিয়ে করা হয়, এক্স-রে নাম কেন অনেকে জানে না। সো সেরকম রে মানে কি, সেটা একটা টর্চ, এমন টর্চের লাইট যে ভিতরে সব দেখে নিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না। সো এই টর্চ আবিষ্কার করলো কারা? মানুষেরা। মানুষকে অবজ্ঞা নয়, মানুষকে অবজ্ঞা করে কাঠের পুতুলকে নয়, কল্পনার জিনিস নয়। সো ভিতরে দেখতে গেলে হোমিওপ্যাথি ডাক্তারদেরও এমন টর্চ থাকতে হবে, অন্তর্দৃষ্টি থাকতে হবে, যাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন, অন্তর্দৃষ্টি। এই লোকটার বুক ধড়ফড়ানি, মাথার যন্ত্রণা, পেটের গণ্ডগোল, ঘুম হচ্ছে না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে দেখা যাবে, একটু খোঁজ করলে, হোয়াট দ্য কজ বিহাইন্ড ইট, কারণটা কি। উনি দুবাই ছিলেন, চাকরি করছিলেন, সেখানে ভদ্রলোককে দেখলেই বোঝা যায় যে এই লোকটা সাদাসিধে সরল লোক, ঠকবাজদের পাল্লায় পড়েছিল, সেখানে ঠকেছে, প্রতারিত হয়েছে। আর যেহেতু সাদাসিধে ভদ্র মানুষ, বাড়ির চিন্তায় বিপদ থাকতো, তার ওয়াইফের চিন্তায়, বাচ্চাদের চিন্তায়, ফ্যামিলির চিন্তা, একদিকে এই টেনশান, অ্যাংজাইটি, ওখানে কাজের পরিবেশ ভালো না, ওখানে লোকগুলোর অসৎ, ঠকবাজ, সাদাসিধে লোক পেয়ে ঠকাচ্ছে, চুরি করছে, এই রকম একটা টর্চার মনের মধ্যে দিনের পর দিন চলে আসলো বাধ্য হয়ে। কিন্তু এসে এই সব রোগে পড়ে গেল, এই সমস্যা তো আজকের নয়, এ বহু আগের, দীর্ঘদিনের, জমায়িত, পুঞ্জীভূত। ঠিক বলছি কাসেম? সো আওয়ার মেডিসিন ইজ দ্য গ্রেটেস্ট ওয়ান, অ্যাসিডাম ফসফরিকাম, মেন্টাল গ্রিপ আফটার, মর্টিফিকেশন আফটার। তাহলে মর্টিফিকেশন আফটার তো অনেক ওষুধ আছে ডক্টর বর্মন,
লাইকোপোডিয়াম আছে, নাট্রামিউর আছে, ল্যাকেচিস আছে, স্টেপিসেগ্রি আছে, ইগনেসিয়া আছে, কস্টিকাম আছে, ওয়াই অ্যাসিডাম ফসফরিকাম। আদার সিমটমস অফ দ্য পেশেন্ট ইজ ভেরি মাইল্ড, জেন্টেল, লিস্টলেস, কম কথা বলে, শান্তশিষ্ট টাইপের লোক দেখেই বোঝা যাচ্ছে, এবং ক্রস এক্সামিনেশনে আই হ্যাভ আন্ডারস্টুড তার সাথে ঘুম হচ্ছে না রাতের পর রাত, ডিস্টার্ব হচ্ছে, এই মর্টিফিকেশান, এই মেন্টাল সিমটম, এই প্রলংড রিজার্ভ ডিসপ্লেজার led me to think of acidum phosphoricum. So I do like to prescribe acidum phosphoricum in 50 millisiemens scale of potencies with the direction once daily in the morning. আর যদি ঘুমের খুব অসুবিধা হয় তাহলে একটু রাহুল ফিয়া আমরা অনেক সময় দিয়ে থাকি, খেতে অ্যাডভাইস করেছি, কারণ দিনের পর দিন অনেক সময় আমাদের একটু সামান্য প্যালিয়েশনের দরকার হতে পারে, and that is followed by the constitutional treatment. সেজন্য বলা হয়েছে যে ফসফরিক অ্যাসিড কন্টিনিউ করার পরে যদি 7 দিন 8 দিনের মধ্যে অনেকটা ভালো থাকে তার আর দরকার নেই, তা নাহলে একটু ওয়েট করে প্যালিয়েটিভ মেডিসিন কিছু খাওয়ার দরকার হলে একটু খেয়ে নেবে। So let's see the result of the phosphoric acid. However, in some other tinctures, for palliation does not disturb the constitutional medicine. I have learned this formula from our reverend teacher, Dr. B.N. Chakraborty, who used to prescribe some palliative mothers with the constitutional medicine, with the idea that temporary palliation of some serious cases cannot disturb at all the dynamic potentized medicinal effects. So this is the formula and technique, my friends. Please always search the cause of the disease, the etiology of the disease, especially if it belongs to mental side. That is more important. That is very, very important. Multiplication after, reserve displeasure after, grief after, hatred after, insultation after, reproaches after, admonition after. So possession is very, very important. And looking after the important point possession, you must look after the other symptomatology, the mental other symptoms, and desire, aversion, thirst, sweat, appetite, sleep, dreams, physiological discharges like stool, urine, and menstruation, thermal reaction, whether the patient is hot or cold or ambithermal, whether any seasonal aggravation or not, whether any food aggravation or not, whether any side aggravation or not, whether 24 hours moderate, there is a specific time aggravation or not, etc. should be looked out.